ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনকে নিরাপদ করতে বেনাপোল ও পেট্রোপল বন্দরে ২৯ এপ্রিল পর্যন্ত পাসপোর্টধারী যাত্রী এবং আমদানি রফতানি কার্যক্রম সীমিত করেছে ভারত সরকার। তবে মুমূর্ষু রোগী ও পচনশীল পণ্যের জন্য বন্দর ব্যবহারে সুযোগ রয়েছে। এ বিষয়ে আরও খবর জানাতে বেনাপোল বন্দর থেকে যুক্ত হচ্ছেন রিপোর্টার আজিজুল হক। যাচ্ছি তার কাছে। ভারতের পশ্চিমবঙ্গে ২৯৪টি আসনে ২৩ ও ২৯ এপ্রিল অনুষ্ঠিত হবে বিধানসভা নির্বাচন। এই বিধানসভা নির্বাচন ইতিমধ্যে ২৩ এপ্রিল প্রথম দফা যে বিধানসভা নির্বাচন সেটি সমাপ্ত হয়েছে এবং ২৯ এপ্রিল দ্বিতীয় ও শেষ দফা বিধানসভা যে নির্বাচন সেটি অনুষ্ঠিত হবে। এই বিধানসভা নির্বাচনকে নিরাপদ করতে ভারতের পশ্চিমবঙ্গ সরকার বেনাপোল এবং ভারতের পেট্টাপোল রুটে পাসপোর্টধারী যাতায়াত এবং আমদানি রপ্তানি বাণিজ্য উপর বিধিনিষেধ আরোপ করেছে। অর্থাৎ আজ থেকে ২৯ এপ্রিল অর্থাৎ ৩ দিন শুধুমাত্র যারা মুমূর্ষু পাসপোর্টধারী আছেন অর্থাৎ মেডিকেল ভিসা তারা ভারত এবং বাংলাদেশের মধ্যে যাতায়াত করতে পারবেন এবং বাংলাদেশের যে সমস্ত ভারতীয় নাগরিক আছেন তারা ভোট দেবার জন্য ভারতে ফিরতে পারবেন। তবে সাধারণ যে সমস্ত চিকিৎসাসেবী পাসপোর্টধারী আছেন বা ব্যবসায়ী আছেন বা ট্যুরিস্ট আছেন এবং যারা শিক্ষা গ্রহণ অর্থাৎ স্টুডেন্ট ভিসা যে সমস্ত পাসপোর্টধারী আছেন তারা কিন্তু যাতায়াত করতে পারবেন না। এই মুহূর্তে ভারতের নিষেধাজ্ঞার কারণে বেনাপোল বন্দরের ইমিগ্রেশনের সামনে প্রায় ২০০ পাসপোর্ট যাত্রী কিন্তু এই নিষেধাজ্ঞার কারণে আটকা পড়ে আছেন। আমরা কথা বলেছি পাসপোর্টধারীদের সাথে, তারা আমাদেরকে বলেছেন যে নিরাপত্তা বিষয়টি স্বাভাবিক, তবে সেটি যদি আগে থেকে জানানো হতো তবে কিন্তু তারা যে দুর্ভোগ বা অর্থনৈতিক ক্ষতির মুখে পড়েছেন সেটি পড়তেন না। আমরা কথা বলেছি বেনাপোল ইমিগ্রেশন কর্তৃপক্ষের সাথে। ইমিগ্রেশন কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন ভারতের ইমিগ্রেশন তাদেরকে একটি মেসেজ দিয়েছেন এবং মেসেজের কারণে কিন্তু বাংলাদেশে অনেক পাসপোর্টধারী যাতায়াত করতে পারছে না। এছাড়া এ পথে যে সমস্ত আমদানি রপ্তানি বাণিজ্য হয় সে সমস্ত আমদানি রপ্তানি বাণিজ্যের উপরেও কিন্তু নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। অর্থাৎ শুধুমাত্র পচনশীল পণ্য কিন্তু এই আজ থেকে আগামী ৩ দিন আমদানি এবং রপ্তানির সুযোগ রয়েছে এবং অন্যান্য যে সমস্ত সাধারণ পণ্য সে সমস্ত পণ্যের কিন্তু আমদানি এবং রপ্তানির কোনো সুযোগ থাকছে না। তো এই ছিল বেনাপোল স্থলবন্দর থেকে যে ভারতের বিধানসভা নির্বাচন উপলক্ষে যে আমদানি রপ্তানি বাণিজ্য এবং পাসপোর্ট যাতায়াত উপরে যে নিষেধাজ্ঞার কারণে বেনাপোল বন্দরে যে কয়েকশো পাসপোর্টধারী আটকা পড়েছে এবং শুধুমাত্র পচনশীল ছাড়া অন্য পণ্যের যে আমদানি বা রপ্তানির সুযোগ থাকছে না তার সর্বশেষ। দর্শক, বেনাপোল থেকে যুক্ত ছিলাম সহকর্মী আজিজুল হকের সঙ্গে।